আচ্ছা আচ্ছা। আর আপনাদের আপনাদের কাউনিয়ারটা কাউনিয়াতে হতো? কাউনিয়ার ভেন্যু নির্বাচন করা হয়েছিল তো মনে হয়। কাউনিয়ার কোন ভেন্যুটা নির্বাচন করা হয়েছিল? কোথায় হওয়ার কথা ছিল? ওই মোফাজ্জল হোসেন মফাজ ইউনিভার্সিটি। মোফাজ্জল হোসেন, ওখানে কি কম্পিউটার ল্যাব আছে? জি স্যার, আছে স্যার। ওখানে হয়তো নতুবা কলেজেই হইতো। কলেজে হতো, হয় হ্যাঁ। কলেজে নতুবা মুফাজ্জল হইতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরকমই হতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় মূলত ক্লাসগুলো হতো। হ্যাঁ, যেমন এলআইসিটিতে কি কেউ ক্লাস করছিলেন? এলআইসিটি, এলআইসিটি প্রজেক্টের যে ক্লাসগুলো হয়েছিল ওখানে কেউ কি ক্লাস করেছিলেন কখনো? কারমাইকেলে, কারমাইকেলে কেউ কখনো ক্লাস করেছিলেন এলআইসিটিতে? করেননি? না স্যার। স্যার আহ, এমনিতে মিট আপ হইতো স্যার, অনলাইন গেছিলাম অবশ্য। আহ, ওই যে আছিল সুমন, আলামিন ভাই। না, এলআইসিটিতে হ্যাঁ বুঝতে পারছি। ওটা ওনারা মূলত হচ্ছে এলআইসিটি নিয়ে কাজ করে নাই কখনো। এলআইসিটি আসলে এটা আসলে অন্য একটা প্রজেক্ট এলইডিপির মতোই, কিন্তু এলআইসিটিতে অবশ্যই এটা এটা আরও বেশি মানে ভ্যালুয়েবল। এটা ইন্টারন্যাশনালি, যেমন হচ্ছে বাইরের দেশ থেকে ট্রেনার আসে, হুম, বিদেশ থেকে ফরেন ট্রেনার আসে। ওই যে স্যার কোর্সটা যে ইয়া, ওরা একটা ইয়া করছে, কোর্সটা না কোর্স নেই। হ্যাঁ, হ্যাঁ, নতুন করে আবার অনুমোদন অনুমোদন প্রজেক্ট চালু হতে যাচ্ছে। ওখানে প্রায় আপনার প্রায় বাংলাদেশ থেকে প্রায় শুরু থেকে প্রায় 5,500 স্টুডেন্ট সুযোগ পাবে, 5,500 স্টুডেন্ট সুযোগ পাবে এই আইটি সেক্টরে, টেকনোলজি সেক্টরে নিজেকে ডেভেলপ করার জন্য। টেকনোলজি, এই ফ্রিল্যান্সিং এই সেক্টরে। হ্যাঁ, পাবেন পাবেন, রেজিস্ট্রেশন করলে পাবেন। রেজিস্ট্রেশন, এটা হয়তো রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। লাস্ট ডেটটা শুরু হয়ে গেছে, লাস্ট ডেটটা জানি না। মনে হয় চলবে, এই মাসটা চলবে। রেজিস্ট্রেশন ছিল, গুগলে সার্চ দিলেই পাবেন। করতে হবে আমাদের একটু বলেন তো। আচ্ছা, ওই আমি নিজেও শিওর না, আমাকে এক বন্ধু কালকে লিংক দিল, বললো যে এটা অ্যাপ্লাই কর। আমি মেইল আসছে ওখান থেকে, আমি বলছি আমার হয়ে গেছে, বলতেছে না বোকা, ওরা হচ্ছে ওই যে কোর্সটা না কি জানি, আমি নিজেও জানি না এটা অ্যাকচুয়ালি কি। এর জন্য আমি আগে অ্যানালিসিস করে তারপর সবাইকে দিতাম লিংকটা। আচ্ছা দিয়েন, আপনি অ্যানালাইসিস করে দিয়েন। ঠিক আছে, সমস্যা নেই, উনি অ্যানালাইসিস করুক। হ্যাঁ, আর ইউনিভার্সিটি মূলত হচ্ছে ওখানে আপনাকে হচ্ছে সফট স্কিল শেখাবে, সফট স্কিল। হ্যাঁ, সফট স্কিলের উপরে ক্লাস নিবে। আর মূলত ওখানে ফ্রিল্যান্সিংটা শেখাবে না, ওখানে যেটা শেখায় সেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিংয়ের উপরে ওর গুরুত্ব দেয়। আমরা যেমন হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের উপর গুরুত্ব দিচ্ছি, ইনকাম করতেই হবে। ওখানে ইনকামটা কোনো ফ্যাক্ট নয়। ইনকাম করেন না করেন কোনো বিষয় নয়, আপনাকে শিখতে হবে, জানতে হবে, এই হচ্ছে ঘটনা। হুম। স্যার এক্ষেত্রে আপনি কি বলেন, আমাদের কি করা উচিত বা কোথা থেকে করতে হবে? হ্যাঁ, করলে ভালো হবে। আপনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট পাবেন। আমেরিকান জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট পাবেন ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে আপনার অনেক সময় অনেক ওই ওই সার্টিফিকেটটা দিয়ে আপনি অনেক যে কোনো ভালো কোম্পানি, সরকারি বলেন বেসরকারি বলেন, ভালো কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখেন তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন ওই সার্টিফিকেটের বদলতে। আর হচ্ছে লোকালি, গ্রুপে একটা ইনভাইট করছি। লোকালি এবং ইন্টারন্যাশনালিও হচ্ছে করতে পারবেন, লোকালি এবং ইন্টারন্যাশনালি। ইন্টারন্যাশনালি যেমন হচ্ছে কোনো কাজ করতে গেলে আপনি ওই ওই সার্টিফিকেটটা মানে শো করে কাজ করতে পারবেন, সমস্যা নেই। যারা ক্লাসগুলো করছিল, ব্যাচ করছিল, তাদের কি আবার নিবে? যেমন আমরা করলাম না ডেভেলপমেন্টে। না, ওটা নতুনদের জন্য, শুধু নতুনদের জন্য। আমার তো ডাটা এন্ট্রি সার্টিফিকেট, ডেভেলপমেন্টের সার্টিফিকেট দেয়নি সেই সময়টা। পরে নক করলাম না ট্রেনারদের সঙ্গে, কিন্তু ওনারা দেয়নি তো। তো এটা তোর ব্যর্থতা, ওটা ওটা চেঞ্জ করা যেত।
আমি সবার সঙ্গে মিনিস্ট্রিতে মানে কথা বলছি, সব আমাদের ট্রেনার মিনিস্ট্রিতে কথা বলা লাগে না, মিনিস্ট্রিতে কথা বলা লাগে না, ওই ট্রেনারদের সঙ্গে যিনি প্রজেক্ট মানে কোঅর্ডিনেটর, যিনি রংপুরের যিনি রাজীবদের সঙ্গে কথা বলছি। কোঅর্ডিনেটর, ওটা চেঞ্জ করে দিতে পারতো। তোর অ্যাক্টিভিটিস দুর্বল ছিল, যার কারণে তুই চেঞ্জ করতে পারিস নাই। অনেকেই চেঞ্জ করছে তো, অনেকেই চেঞ্জ করছে, আমার চোখের দেখা। আচ্ছা ঠিক আছে, ওগুলো টপিকস নিয়ে পরে যা আলোচনা করি। আমরা আমাদের ক্লাসে চলে যাই, একটু খেয়াল করুন আমরা যেখানে ছিলাম। পেইড কোর্স। না না, এটা গভর্নমেন্টের, বাংলাদেশ সরকারের অর্থায়নে আইসিটি মিনিস্ট্রি থেকে সম্পূর্ণ খরচ, কস্ট। এক একটা ট্রেনারের স্যালারি কত জানেন? এক একটা ট্রেনারের স্যালারি কত জানেন? মিনিমাম 1,05,000 টাকা, মিনিমাম 1,05,000 টাকা থেকে শুরু করে। এরা সবাই বিদেশি স্যার? না না, বিদেশি না, লোকালি আছে, আমাদের বাংলাদেশের আছে, আমাদের বাংলাদেশের আছে, আমাদের বাংলাদেশেরও আছে, লোকাল মানে বিদেশিরও আছে। তবে ফরেনারদেরকে একটু বেশি মূল্যে হায়ার করা হয়। যেমন হচ্ছে ওরা প্রায় পায় হচ্ছে কেউ কেউ পায় 1,20,000, 1,50,000, হ্যাঁ, 1,80,000 পর্যন্ত পেয়েছিল লাস্ট প্রজেক্টে। একজন ট্রেনার 1,80,000 টাকা মান্থলি স্যালারি পেয়েছিল এলআইসিটি প্রজেক্টের অধীনে। অথচ ওই প্রজেক্টে কিন্তু হচ্ছে আপনার এই ইনকামের প্রতি অতটা জোর দেওয়া হয়নি। হ্যাঁ, যদিও বা হচ্ছে কোর্সটা ভ্যালুয়েবল, তার কাছে আমার কাছে মনে হয়েছে অতটা গুরুত্ব, মানে সরকারি তো, ট্রেনাররা অনেক বেশি উদাসীন ছিল। হুম। স্যার এটা জব পেতে বেশি সাহায্য করে জব না? জব তো আপনি হ্যাঁ, জব পেতে ওরা থেকে জবে জবে সাহায্য করে। হ্যাঁ, সফট স্কিল মূলত আপনাকে ইংলিশের স্কিলটা ডেভেলপ করাবে। হ্যাঁ, যেটা আপনি যে সাত্তার ভাই অলরেডি শুরু করে দিয়েছে, এই সেক্টরে অনেক বেশি হেল্পফুল হয়। আর পাশাপাশি হচ্ছে আপনি যদি হচ্ছে যেটা কাজ শেখাবে সেটা নিয়ে যদি আপনি দক্ষ হয়ে থাকেন, আপনার ছোট্ট একটা সিম্পল একটা ভাইবা হবে। এই ভাইবা বোর্ডের মাধ্যমে আপনি যে কোনো কোম্পানিতে, বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে, বাংলাদেশের যে কোনো সফটওয়্যার কোম্পানিতে ইনভলভ হতে পারবেন খুব হাই কোয়ালিটির স্যালারিতে। হ্যাঁ, এই ফ্যাসিলিটি দেয়। কিন্তু আপনাকে হচ্ছে অনেক বেশি পরিশ্রম করতে হবে, ওদের ওপর, ট্রেনারদের ওপর ডিপেন্ড হলে পস্তাইতে হবে অনেক বেশি, নিজেকেই পরিশ্রম করতে হবে অনেক বেশি। হ্যাঁ, যেমন ট্রেনার আপনাকে ভেরিয়েবল শেখাবে একটা, পিএসপির ভেরিয়েবল শেখাবে একটা, কিন্তু আপনাকে ওই দিনে প্র্যাকটিস করতে হবে 100টা ভেরিয়েবল নিয়ে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ট্রেনার শেখাবে একটা, যেমন আমি আপনাদেরকে এখানে কি রাস্তা দেখাচ্ছি, কি রাস্তা তো দেখাচ্ছি, তারপরেও ডিটেলস আলোচনা করি যতটা সম্ভব। হ্যাঁ, এরকম করে এতটা ডিটেলস আলোচনা কিন্তু করে না। জাস্ট আপনাকে একটা, জাস্ট মনে করেন যে একটা জাস্ট দেখাবে, আপনি ওইখান থেকে আপনাকে 100টা মেথড সিস্টেম শিখতে হবে। একটা মনে করেন যে আমি ভেরিয়েবলের কথা বললাম, এরকম 100টা ভেরিয়েবল ইউজ করার মতো রিসার্চ করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। আচ্ছা হোক, ঠিক আছে, এসব স্যার নিয়ে এমন কোন ট্রেনিং আপনি করার সুযোগ পেয়েছেন? কিরকম, যে খুব ভালোভাবে এটারই এলআইসিটি? এই ট্রেনিংটাই কি আপনি? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এলআইসিটি করছি অলরেডি, এলআইসিটি করছি, এলআইসিটির কোর্স করছি। আপনি আপনি কি ট্রেনার হিসেবে ছিলেন? না না, আমি স্টুডেন্ট হিসেবে ছিলাম, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টের স্টুডেন্ট হিসেবে ছিলাম। এলআইসি থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপরেও আছে কোর্স। জি এলআইসি, ভাই আছে। হ্যাঁ হ্যাঁ আছে, তবে এলআইসিটি ডিজিটাল মার্কেটিং এর থেকে আপনার হচ্ছে এই আপনার ডেভেলপমেন্ট শেখাটাই বেটার হবে এলআইসিটিতে, আমার যেটা ধারণা। হ্যাঁ, কারণ ওখানকার ডিজিটাল মার্কেটিংটা আমাদের মতো এত মানে এভাবে শেখায় না। ওখানে ডিজিটাল মার্কেটিংটা আপনাকে শেখা হচ্ছে কীরকম, পুস্তকের মধ্যে সীমাবদ্ধতা, আপনাকে বই পড়ে পড়ে শোনাবে, কোনো প্র্যাকটিক্যাল কোনো সেশন নাই। আপনাকে ডিজিটাল মার্কেটিংটা শেখাবে কিভাবে, যেমন আমরা হচ্ছে যারা হচ্ছে এমবিএ বা বিবিএ পড়ি, দেখবেন যে বিভিন্ন বইয়ের সঙ্গে যে মানে টপিকসগুলো যে লেকচার যেভাবে হয়, এভাবে আপনাকে বোঝাবে, বোর্ডে বোঝাবে, এই ডিজিটাল মার্কেটিংটা শেখায়। আমরা যেমন এখানে আপনাকে প্র্যাকটিক্যাল সেশন থাকে, কম্পিউটারে কিছু কাজ থাকে, কিছু দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হয়, এই সেকশনগুলো নাই। মানে কম্পিউটারকে টাচ করতে হয় কম, পুস্তকের মধ্যে সীমাবদ্ধ, আপনাকে হচ্ছে স্টাডি করতে হবে, মুখস্থ করতে হবে। হ্যাঁ, কিছু সংজ্ঞা মুখস্থ করতে হবে, এই টাইপের কিছু।
বুঝতে পারছি? পুস্তকের যেসব ডিজিটাল মার্কেটিং, হুম, ওটা অনলাইনে না দেখে ওরা বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে, জাস্ট এতটুকুই। আর ইংলিশে অনেকক্ষণ বক বক করবে, সেই বক বকগুলো শুনতে হবে। আপনি কি বুঝলেন কি শুনলেন এতটুকুই। ইন্ডিয়ান ট্রেনার ক্লাস নিয়েছিল আমাদের, ইন্ডিয়ান ট্রেনার, তামিলনাড়ু থেকে আসছিল, তামিলনাড়ু। হ্যাঁ, তো উনি মনে হয় হচ্ছে ওই তামিল ভাষাটাই বেশি ভালো জানতো, তো ইংলিশটাও ফাটাফাটি জানতো। তো অল টাইম ইংলিশ বলতো, আপনি বোঝেন না বোঝেন কোশ্চেন করারও ইয়া নাই, মানে কোশ্চেন করবেন যে তারও কোনো সুযোগ নেই। সাইট ম্যাপে ছিলাম, উপস্থিতি কই, বাকিরা কই? বাকিরা হয়তো আছে হচ্ছে ওই যে ইউটিউবে ইয়া করব, আপলোড করব, সেই চিন্তা ভাবনায় আছে। আচ্ছা ঠিক আছে, থাকুন আপনার ওই সেই চিন্তা ভাবনা নিয়ে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না স্যার। এখন জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এখানে ছিলাম তাই তো? এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, এটা রিলোড একদম হচ্ছে লাস্ট পর্যন্ত, লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, পুরোপুরি লোড হয়ে যাবে, তারপর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করবেন। এখান থেকে লাইট হাউস ওয়েব স্ক্রাপে ক্লিক করবেন। এটা আমাদের হচ্ছে সাইট ম্যাপের প্রাথমিক পর্যায় ছিল। আমরা এখনো এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো ডাটা ইনপুট করিনি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে যাব, এখানে যাওয়ার পর এখান থেকে আমরা এডিটে যাই। আমরা এই অবস্থায় আসছিলাম, লিঙ্কে আসছিলাম, লিঙ্ক থেকে রুট থেকে লিঙ্ক, এলিমেন্টস পর্যন্ত হয়ে গেছে মনে হয় আমাদের, তাই তো? এলিমেন্টস পর্যন্ত হয়ে গেছে না? আচ্ছা, সিলেক্ট করিনি না, পুরোটা সিলেক্ট করিনি। আচ্ছা সমস্যা নাই, তাহলে একটা কাজ করি, এটা তাহলে ক্যান্সেল করে দেব। আচ্ছা, আমার মনে হয় এখন এই পর্যন্ত আসছিলাম, আমরা অ্যাড নিউ সিলেক্টর করতে হবে আমাদেরকে। আমাদের হচ্ছে এখন নামগুলো দরকার, বিজনেস নেম। নাকি প্রথম থেকে দেখাবো? কারো কি সমস্যা হচ্ছে? কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? স্যার, হুম, স্যার আপনি এলিমেন্ট থেকে দেখেন তো। এলিমেন্ট থেকে। প্রথম থেকে তাও ও, মানে এলিমেন্ট থেকেও দেখা যাবে, আবার প্রথম থেকেও দেখাইতে পারবো, দুটাই পারবো, কোনটা ভালো হবে? দুটাই পারবো। স্যার শুরু থেকেই দেখেন, যে কথা বলতেছেন। আচ্ছা ঠিক আছে, নর্মালি এখানে হচ্ছে আপনাদের হচ্ছে স্পেসিফিক কিওয়ার্ডস থাকবে, এখানে এখানে লোকেশন থাকবে, এরকম রেজাল্ট শো করবে, 30 শো করবে, মানে আপনার হচ্ছে 3030টা রেজাল্ট আসবে। রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্ট করবেন,
ওয়েব স্কোয়ারে ক্লিক করবেন। অলরেডি একটা ক্রিয়েট করা আছে, থাক, এটা আমি ডিলিট করব না, এটা থাক, আমি নতুন করে ক্রিয়েট করব। এখান থেকে ক্রিয়েট সাইট ম্যাপ করব, তাহলে নতুন একটা ইউআরএল পাবো। এখানে ইউআরএলটা বসাই দিই, এখান থেকে নাম দিই একটা ইউএসএ, ফ্লোরিডা। অলরেডি এক্সিস্ট, ওকে, FLORIDA, তার মানে হচ্ছে অলরেডি এক্সিস্ট দেখাইলো কেন? এই নামে একটা আছে অলরেডি, এই কারণে আমাকে দিল না। আমি তখন ফ্লোরিডাকে FLORIDA পুরাটা লিখলাম। ওকে, এখন নিবে। অ্যাড নিউ সিলেক্টর, এখানে গিয়ে হচ্ছে আপনি টাইপ করবেন হচ্ছে লিঙ্ক, টেক্সটে গিয়ে হচ্ছে লিঙ্ক, সরি পুপ আপ না, লিঙ্ক। মাল্টিপলে ক্লিক করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আসবেন, সরি এই যে লোড নিচ্ছে, লোড নেওয়া মানে বিপদে পড়লেন। ক্রসে ক্লিক করুন, পুপ আপটা চলে গেছে। আচ্ছা, নেক্সট। তখনও এরকম হয়েছিল, আপনাদেরও হতে পারে অনেক সময়। এই পুপ আপটা যদি কাজ না করে, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে যান, 1 লিখে ইন্টার মারুন, 1 নাম্বার পেজে চলে যাবে, এক ঝাঁপ দিয়ে চলে আসছে। ওকে, এই মাল্টিপলটা তুলে দিয়ে এটা রিলোড হোক, সম্পূর্ণটা লোড হবে, হয়ে গেছে লোড। মাল্টিপলে আবার ক্লিক করে এখানে সিলেক্ট করুন। ওকে, পুপ আপটা আসলে আবার কাজ করবে। 1 নাম্বার থেকে দেখুন, এই যেটা সবগুলো অটোমেটিক হয়ে যাবে, যে 30 পর্যন্ত হয়ে যাবে। এখান থেকে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, ফাঁকা জায়গায় ক্লিক করে এটা ভেতরে দিবেন। অ্যাড নিউ সিলেক্টর, এলিমেন্টস টাইপ করবেন, এলিমেন্টস, MENTS, এখান থেকে এলিমেন্ট, এখান থেকে আমরা প্যারেন্টস হিসেবে নিয়েছিলাম রেন্টাল অথরিটি, এটা ওপেন করবেন। এখানে রেন্টাল অথরিটি, এটাকে ওপেন করলাম। হ্যাঁ, অনেকটা ইয়েল্পের মতোই। এখানে এসে মাল্টিপলে ক্লিক করবেন, এটা লোড হয়ে যাবে। মাল্টিপলে ক্লিক করে সিলেক্ট করবেন। আচ্ছা, মাউসের কার্সারটা এমন জায়গায় নিয়ে যাবেন যেন পুরোটা কি হয়ে যায়, সবুজ থেকে লাল হয়ে যায়। এখানে নিয়ে গেলাম, লাল হয়ে গেল। এখানে ক্লিক করুন, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, এলিমেন্টসটাকেও ভেতরে দিবেন। অ্যাড নিউ সিলেক্টর করে এখন আপনি কি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন রিয়েল এস্টেটের হচ্ছে বিজনেস নেমটা, আমি দিব হচ্ছে রিয়েল ESTAT, রিয়েল এস্টেট কোম্পানিস নেম। নেমটা টেক্সট অবস্থায় আছে, এই কারণে টেক্সট ধরাই দিয়ে সিলেক্ট করতে হবে। এটা H1, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, একটা হলো। অ্যাড নিউ সিলেক্টর। এবার বাকি ইনফরমেশনগুলো আর কি কি লাগবে আমাদের লাগবে হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইটটা একটু খেয়াল করুন। ওয়েবসাইটটা আমরা ইএলপে আমরা দিয়েছিলাম টেক্সট, কিন্তু এখানে টেক্সট দিলে নিবে না। আমি যদি টেক্সট দেই তাহলে নিবে না। দেখুন এখানে দিতে হবে হচ্ছে লিঙ্ক, কারণ এটা লিঙ্ক অবস্থায় আছে। তার মানে টাইপ এখানে শুধু ব্যতিক্রম, ইএলপের সঙ্গে ইএলপের থেকে এটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে এখানে টেক্সট না দিয়ে লিঙ্ক দিবেন। মাল্টিপলে ক্লিক করার দরকার নেই, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এটা ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন, বাস। ওকে, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওকে, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখানে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে ইমেল পাবো। ওকে, ইমেলটাও কিন্তু টেক্সট নয়, দেখুন ইমেলটা কিন্তু লিঙ্ক অবস্থায় আছে।
এখানেও গিয়ে লিঙ্ক করব, সিলেক্ট করব, ইমেল অ্যাড্রেসটা ধরে দিব, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর। ওকে, আর কি কি ইনফরমেশন দরকার? ফোন নাম্বার। আমরা হচ্ছে ফোন নাম্বার লিখি, শুধু ফোন, টেক্সট থাকবে এটা, কারণ এটা টেক্সট অবস্থায় আছে। সিলেক্ট, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওকে, 1 2 3 4 চারটা নিয়েছি। আর কি কি নিব? স্টেট অ্যাড্রেস নিব, অ্যাড নিউ সিলেক্টর, str, স্টেট অ্যাড্রেস। ওকে, স্টেট অ্যাড্রেস মানে এই ফুলটা, আমরা লিখতে পারি ফুল স্টেট অ্যাড্রেস। ওকে, টেক্সট, নেক্সট, এটা পুরোটা স্টেট অ্যাড্রেস, এটা পুরোটাই দিলাম। আপনি এই স্টেট অ্যাড্রেসটাকে ভেঙে ভেঙে সিটি স্টেট জিপ কোড হিসেবে সেপারেট করতে পারবেন, সিটি স্টেট জিপ কোড। তারপর দেখুন, ওকে কয়টা হলো? 1 2 3 4 5টা। সাপোজ চাচ্ছি আপনার হচ্ছে এই যে অ্যাক্রিডিটেশন, এটা চাচ্ছে, আপনি এটা অ্যাড করে দিবেন। অ্যাক্রিডিটেশন কপি করুন, অ্যাড নিউ সিলেক্টর, এটা হচ্ছে টাইপ অবস্থায়, টেক্সট অবস্থায় আছে, টেক্সট থাক, সিলেক্ট করুন এটা। ওকে, তারপর হচ্ছে নেইবারহুড, অ্যাড নিউ সিলেক্টর, টেক্সট, সিলেক্ট এটা। এগুলো মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। যেমন হচ্ছে যে লোকেশন হচ্ছে টিম্বারলিন প্লিজ, পেমেন্ট মেথড দেওয়া আছে, অনেকে পেমেন্ট মেথড চায়, হ্যাঁ, বিবিএ রেটিংটা চায়। আচ্ছা, বিবিএ রেটিংটা দিই, এখান থেকে কোথায় যাবেন? আচ্ছা ঠিক আছে, বিবিএ রেটিং টেক্সট অবস্থায় আছে, সিলেক্ট করবেন। ওকে, তারপর জেনারেল ইনফো, অনেক কথাবার্তা, আপাতত এখানে কিছুই নেই নেওয়ার মতো, ক্লোজ। এখানে আপাতত কিছুই নেই, নিচে যাই যদি, সার্ভিস প্রোডাক্টস, তারপর হচ্ছে পেমেন্ট মেথড। আচ্ছা, লোকেশন এখানে দেখুন টিম্বারলিন প্লিজ, ওপরে দেখি। আচ্ছা, লোকেশনটা এটাই যথেষ্ট, এটা ওটা চায় না। তারপর হচ্ছে এটা আদার লিঙ্কগুলা চায় মাঝে মধ্যে, এটা আপাতত দেখাচ্ছি না। ক্যাটাগরিটা চাচ্ছে, ক্যাটাগরি যদি চায় ক্যাটাগরি দিতে পারেন এখান থেকে, তবে এটা পুরাটা আসবে। ক্যাটাগরি যদি ধরাই দেয় এটা পুরাটাই শো করবে এক্সেলে। তারপরে হচ্ছে ব্যানার, এটা হচ্ছে ওদের ব্যানার, ফোন বুক, তারপর হচ্ছে গ্যালারি, এই যে হচ্ছে রিভিউ। আচ্ছা, এখানে বি দা ফার্স্ট টু রিভিউ, হাই দেয়ার, ক্লিক টু রেট, এখানে কিন্তু রিভিউ আসলে এখানে ক্লিক টু রেট, বি দা ফার্স্ট টু রিভিউ, আর এখানে রিভিউ নাই। হ্যাঁ, এখানে ফার্স্ট 5 স্টার রিভিউ হয়তো করা যেত, যে কেউ যদি দিত 5 স্টার রিভিউ, তাহলে এখান থেকে কালেক্ট করতে পারতাম। আচ্ছা, এটা যদি আমরা কালেক্ট করতে যাই, দেখেন যদি যাই, সাপোজ এখানে অসংখ্য রিভিউ আছে, 3-4টা রিভিউ আছে, আপনি চাচ্ছেন হচ্ছে রিভিউ করতে, VIEW। ওকে, আপনার ক্লায়েন্ট বলছে মিনিমাম 2-3টা রিভিউ দিতে, হ্যাঁ, রিভিউ হচ্ছে কালেক্ট করতে হবে। এখানে যেহেতু নাই, টেক্সট, সিলেক্ট, হাই দেয়ার থেকে এতটুকু পর্যন্ত, বি দা ফার্স্ট। এই যে এখানে যদি কোনো কন্টেন্ট থাকতো, তাহলে ওর নাম এবং ওর রিভিউটা শো করতো, হ্যাঁ। আর যদি চান আপনি এই পুরোটাই হচ্ছে দিবেন, এখানে যদি 3টা থাকতো, আমি যদি 3টায় ধরা দিতে পারতাম, এভাবে 3টা থাকলে এভাবে 3টায় ধরা যেত, যদি 10টা থাকে 10টায় ধরা যেত। যেহেতু একটা, আপনি এভাবে পুরোটাও ধরা দিতে পারেন, অথবা শুধু রিভিউর কথাবার্তাগুলোকে ধরা দিতে পারেন। সাপোজ আমি রিভিউয়ের
শুধু কথাবার্তাটা ধরাই দিলাম, এতটুকু দিলাম, দিয়ে ওকে ওকে। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ক্যাটাগরি হয়ে গেল। রিভিউ কিংবা বক্সটা ধরাই দিলে স্টারগুলো সহ দিবে রিভিউ দেওয়ার জন্য 5 স্টার। 3 স্টারটা আসলে কন্টেন্ট অনুযায়ী থাকবে। যদি কন্টেন্ট পিকটা থাকবে না, মানে পিকটা থাকবে না, এক্সেলে পিকটা থাকবে না। আর যদি হচ্ছে স্টারের মাঝে যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে সেটা যাবে। সাপোজ আপনি এখানে যদি কন্টেন্টে যদি 5 স্টার লেখা থাকে, 5 স্টার দেওয়ার পরে যদি 5 স্টার লেখা থাকে, আপনারা যেগুলোতে রিভিউ আছে সেগুলো নিয়ে একটু রিসার্চ করবেন। হ্যাঁ, রিসার্চ করে দেখবেন যে আসলে কি থাকে। এখন আমাদের সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে গেল, আমরা এখন দেখি যে এটা আসলে ঠিকঠাক হয়েছে কিনা। এই যে আমাদের সিলেক্টর ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস, স্টার 5 স্টার বললে লেখা আছে ফার্স্ট ক্লাস। এটা বলি নাই ভাইজান। আমি যেটা বলছি সেটা হচ্ছে অলরেডি 4-5 জন রিভিউ দিয়েছে, তাদের রিভিউগুলো আপনি হচ্ছে কালেক্ট করবেন। কে কি রিভিউ দিয়েছে এই টাইপের একটা ওয়েবসাইট বের করুন, মানে এই টাইপের একটা ওয়েবসাইট বের করুন যেখানে অলরেডি রিভিউ দিয়েছে কাস্টমার যেখানে অলরেডি রিভিউ দিয়েছে সেই টাইপের একটা পেজ বের করুন। তাহলে বুঝতে পারবেন স্কাপ এটা বাসায় রিসার্চ করবেন, তাহলে এগুলো সব এগুলো যেভাবে পারছেন এই রিভিউ সেভাবে পাবেন। আচ্ছা, একটু খেয়াল করুন আমাদের, দেখুন যে আমাদের যে হচ্ছে আমি যে সাইট ম্যাপটা ক্রিয়েট করলাম, এই যে রুট থেকে লিঙ্ক থেকে এলিমেন্টস হবে, এলিমেন্টস থেকে এরকম শাখা প্রশাখা বের হবে, তার মানে এটা 100% ঠিক আছে। এখন আমরা কি করব, এখান থেকে স্ক্রাপে ক্লিক করব, ক্লিক করে স্টার্ট স্ক্রাপিং করব। একটা পেজ দিয়েছি, এই কারণে একটাকে এখান থেকে শুরু করে স্ক্রাপিং করা। ক্যাস্টল রিয়েলটি অফ পেনসোকলা আইএনসি, শেষ থেকে শুরু করে, শেষ থেকে শুরু করলো। স্ক্রাপটা মূলত শেষ থেকে শুরু করে। এই হচ্ছে ম্যাজিক। আর সাইট ম্যাপ সবসময় ক্রিয়েট করতে হয় না, একটা ক্রিয়েট করে রাখবেন, সারা জীবন কাজে লাগবে। তবে মাঝে মধ্যে ইউলো পেজটা আপডেট নেয়। হ্যাঁ, মাসে দেখা যাবে মাসে 3-4 মাস পর পর এটা আপডেট নেয়, এবার আপডেটের কারণে পরবর্তীতে আপনাকে নতুন করে সাইট ম্যাপ ক্রিয়েট করা লাগতে পারে। দেখা যাবে যে পুরাতন সাইট ম্যাপটা কাজ করতেছে না। পুরাতন সাইট ম্যাপটা যখন কাজ করবে না, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন করে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। আমি যেভাবে শিখিয়ে দিলাম এভাবে ক্রিয়েট করতে হবে। একটু খেয়াল করুন, আমাদের ডাটা অলরেডি কালেক্ট হয়ে যাচ্ছে। দেখেন অল্প সময়ের মধ্যে কতগুলো ডাটা, তার মানে আমার যদি সাইট ম্যাপটা ক্রিয়েট করা থাকতো, দেখেন ইমেল চলে আসছে, ইমেল দেখতে পাচ্ছি, ইমেলগুলোকে দেখতে পাচ্ছি। তার মানে আমাদের যদি সাইট ম্যাপ ক্রিয়েট করা থাকতো অলরেডি, তার মানে আমাদের স্যাম্পল বের করতে কি খুব একটা সময় লাগতো? আমরা খুব দ্রুত স্যাম্পল বের করতে পারতাম না? এই যে 1টা 2টা 3টা 4টা, অলরেডি 4টা ইমেল কালেক্ট করছে। রিফ্রেশ করবেন, দেখা যাবে 5টা হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা। আর এটা হচ্ছে এটা একা একা কাজ করবে। কম্পিউটারকে আপনি এভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করে আপনি ঘুমায় পড়বেন, দেখবেন যে সকালবেলা উঠে আপনার কম্পিউটার 2000-3000 লিড দিয়ে দিছে। হ্যাঁ, আপনি যা সকালে ঘুম থেকে উঠে এটাকে জাস্ট সাজাবেন, ভ্যালিড ইনভ্যালিডটা চেক করবেন, চেক করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, বাস কাজ শেষ। আর ভ্যালিড ইনভ্যালিড চেক করাটা কিন্তু মেন, ওটা অবশ্যই চেক করে দিতে হবে। কখনোই ইনভ্যালিড ইমেল, আলতু ফালতু ফাইল, এখানে ডাউনলোড করা ফাইল, সিএসবি ফাইল কখনোই দিবেন না ক্লায়েন্টকে। হ্যাঁ, এখানে ডাউনলোড করে দিয়ে দিলেন, জীবনে এই কাজটা করবেন না। সারা জীবনের জন্য ওই ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে না, এত পরিমাণ নেগলেক্ট করবে আপনাকে। হ্যাঁ, আপনার ধারের কাছেও সে আসবে না। তো একটু এখান থেকে আপনি একটু কেয়ারফুল, মানে একটু প্রফেশনালি কাজটা দিতে হবে। এখান থেকে ডাউনলোড করবেন ফার্স্ট,
ডাউনলোড করার পর যেটা করবেন সেটা হচ্ছে এক্সেলে কনভার্ট করবেন। এক্সেলে কনভার্ট করার পরে সেটাকে সুসজ্জায় সজ্জিত করবেন, মানে ওই মেকআপ টেকআপ দিয়ে অনেক সুন্দর করবেন। ঠিক আছে, করে আপনি হচ্ছে ভ্যালিড চেক করবেন, ভ্যালিড। আর নাল নামে যে ডাটাগুলো আছে NULL, এই নালগুলো কেটে দিবেন এবং ভ্যালিড ইমেলগুলো নেবেন। ভ্যালিড ইমেল নিয়ে 4-5টা, মিনিমাম 5টা দিবেন, 5টা দিয়ে একটা স্যাম্পল ক্রিয়েট করবেন, বাস। ঠিক আছে, কেন কি পেজ সিলেক্ট করে দেওয়া যাবে? হ্যাঁ এখানে, হ্যাঁ 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 হ্যাঁ, এখানেও সিলেক্ট করা যাবে, এখানেও করা যাবে। এখানে রিফ্রেশ করুন, দেখেন কতগুলো ওয়েবসাইট দিয়ে দিছে কয়েকটা মুহূর্তের মধ্যেই। ইমেলও দিছে যে 1 2 3 4 5 6 7 8 9, অলরেডি 9-10টা ইমেল দিয়ে দিছে। তো আপাতত দেখুন এটা ডাউনলোড করি। আচ্ছা, মনে করেন আপনি অসংখ্য পেজ দিছেন, আপনি কিভাবে বুঝবেন যে শেষ হয়ে গেছে? এই যে এটা দেখুন, এটা আপনাকে নোটিফিকেশন হিসাবে আপনার হচ্ছে এখানে শো করবে যে হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং ইজ ফিনিশড। একটু পরে আমি দেখাবো এটা হোক, স্ক্র্যাপিংটা হোক, যেহেতু অলরেডি মনে করেন যে কতগুলো পেজ হয়ে গেছে। বেশি তো, একটা পেজ দিছি তো 30টা রেজাল্ট মাত্র। কয়টা করছি দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, মানে 18টা হয়ে গেছে, আর 12টা আছে। আচ্ছা 12টা কিন্তু ও দেখেন যে চোখের পলকে শেষ করে ফেলবে, দেখুন। শেষ করার পর দেখেন কি শো করে, আপনাদের এরকম শো করবে। আপনাদের সবার বাড়ির কাজ থাকবে অস্ট্রেলিয়ান ইয়েলো পেজ স্ক্র্যাপিং করা। অস্ট্রেলিয়ান ইয়েলো পেজটা স্ক্র্যাপিং করে, এটা বাড়ির কাজ আপনাদের। সবাই লিখে রাখুন, অস্ট্রেলিয়ার ইয়েলো পেজটা স্ক্র্যাপ করবেন। অস্ট্রেলিয়ার কোনো নির্দিষ্ট কিছু নাই, যেমন এটা রিয়েল স্টেটিশন আপনি, হ্যাঁ অবশ্যই আছে, অস্ট্রেলিয়ার অবশ্যই আছে। অস্ট্রেলিয়ান ইয়েলো পেজটা হচ্ছে অন্যরকম, ওটা দেখতে অন্যরকম, দেখাইছি অলরেডি দেখাইছি অস্ট্রেলিয়ান ইয়েলো পেজটা। আপনি জাস্ট হচ্ছে গিয়ে ওখানে নিচে দেখবেন যে নিশগুলো আছে, ডক্টরস আছে, ইঞ্জিনিয়ার্স আছে, রেস্টুরেন্টস আছে, তারপর কি বলে প্লাম্বার আছে, অনেক কিছু আছে। তো সবাই আপনারা ভাগ করে নেবেন, ভাগ করলে ওই ফিউচার ওই ডাটাগুলো কাজে লাগবে। ওটা সাত্তার ভাই এখন ভাগ করে দিবে আপনাদেরকে। আপনারা এখানে যতজন আছেন অতটা নিশ ক্রিয়েট করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা নিশ দিবেন। সাত্তার ভাই শুনতে পাচ্ছেন আপনি? সবাই হচ্ছে 1000 করে ডাটা কালেক্ট করবেন, 1000 ডাটা কালেক্ট করে সেটা ভ্যালিড করবেন। 1000 করবেন, মিনিমাম 1000 করে রাখবেন, দেখবেন যে ওটা কাজে লাগবে ইন ফিউচার। আচ্ছা 1000 না করলেও 500টা করবেন, 500টা, কারণ ভ্যালিড করার ব্যাপার আছে, আবার ম্যানুয়ালি ভ্যালিড করতে হবে, যেহেতু 500টা করবেন। প্রত্যেকটা আলাদা আলাদা নিশ হবে, যেমন ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আপনার প্লাম্বার, আর তারপর হচ্ছে আপনার রেস্টুরেন্ট বিজনেস, তারপরে ওখানে দেখবেন যে অসংখ্য নিশ আছে। হ্যাঁ, ওগুলা ভাগ করে দিবেন। আর দুটা আছে, দুটা হলেই শেষ। এই যে দ্য রেন্টাল অথরিটি চলে যাচ্ছে,
একটু খেয়াল করুন যে কি আসে, শেষ হলে কি আসে। ও আচ্ছা, আমি নোটিফিকেশন বন্ধ করে রাখছি। এই কারণে এই যে নো নিউ নোটিফিকেশন, এই যে অফ দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন? OFF অফ। এই কারণে নোটিফিকেশন শো করেনি, আমি অফ করে রাখছি নোটিফিকেশন। আচ্ছা, নোটিফিকেশন শো না করলেও আমার যে শেষ হয়েছে সেটা এখানে দেখে বোঝা যাচ্ছে। এখানে একটা মাকড়সার জাল ছিল, এখন কি সেই মাকড়সার জালটা আছে? কথা বলুন। না স্যার নেই। এখন মাকড়সার জালটা নাই, তার মানে শেষ হয়ে গেছে। এখন আপনি এখানে যান, এখানে গিয়ে রিফ্রেশ ডাটা করুন। আচ্ছা, রিফ্রেশ করার পরে যেটা করবেন, ডাউনলোড দিবেন, এক্সপোর্ট ডাটা CSV করবেন, ডাউনলোড দিন। ডাউনলোড দেওয়ার পরে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে, সরি দুইটা ডাউনলোড হয়ে গেছে, ক্যান্সেল না করে এটা ডিলিট করে দিন। একটা অবাঞ্ছিত, সেটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখান থেকে আপনি এখানে যাবেন, ওপেন করবেন। আচ্ছা দেখুন, এটা কিন্তু CSV। হ্যাঁ, এটা আপনি একটা কাজ করুন, রাইট বাটন ক্লিক করে ওপেন করুন, জাস্ট ওপেন করুন। এরকম আসবে সাজুগুজু অবস্থা, এরকম আসবে এবং অনেকগুলো নাল আছে। হ্যাঁ, তো এই নালগুলো রাখার দরকার নেই, অথবা যেসব ইনফরমেশনের ইয়েগুলো যেমন নেইবারহুড, BBA, এগুলো আসলে অনেক মানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টের থাকে না। হ্যাঁ, থাকে না। এই হাই দেয়ারটা আছে কারণ ওই রিভিউ কিছুই ছিল না, ওই কারণে প্যারেন্টস হিসাবে যেটাকে ধরিয়েছিলাম সেটা ধরছে। আর এই যে দেখেন, এটা দেখেন, হ্যাঁ, এক্রিডিটেশন, এটাও দেখেন আপনার হচ্ছে অনেকগুলো কিন্তু ব্ল্যাঙ্ক আছে। কিন্তু আমাদের যে মেজর যে ইনফরমেশনগুলা, এগুলা দেখেন, এগুলা কিন্তু মোটামুটি ঠিকঠাক, এটা কিন্তু ঠিকঠাক। তারপরে এই যে যেটা আমাদের মূল আকর্ষণ, ইমেল অ্যাড্রেস, দেখেন মোটামুটি ভালোই কিন্তু ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে উইদাউট এনি পরিশ্রম। হ্যাঁ, মানে পরিশ্রম ছাড়াই আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেস পাচ্ছি। কিন্তু ইমেল অ্যাড্রেসের সামনে একটা মেইলটো আছে, মেইলটো। আচ্ছা, এটা যান, এটা দেখুন কত সুন্দর। এটা এই যে হাবিজাবি কিছু থাকবে, এগুলো কেটে দিবেন। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে হচ্ছে চাবে, আপনার কাছ থেকে বলবে যে ওয়েব স্ক্রাপার, এগুলো চাবে না, বলবে যে ইওলো পেজের ইউআরএলটা চাই। হ্যাঁ, ইওলো পেজের ইউআরএল, কিন্তু এই ইউআরএল না, এটা না, এটা কেটে দেন। ও পার্থক্যটা বোঝাই। এটা কেন নয়, এটা নয় কেন? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দেখেন, এখানে যে লিঙ্ক অবস্থায় থাকবে এটা হচ্ছে বিজনেস নেম। আপনি বিজনেস নেমে যেটা দিয়েছেন, এই ক্যাটাগরিতে যেটা দিয়েছেন, দেখেন এটা আর এটা কিন্তু একই, এটা একই, তো এটা তো দরকার নেই। এই যে আমি যে ইউআরএলটার কথা বলতেছি সেটা হচ্ছে এই ইউআরএল, এটা হচ্ছে ইউলো পেজের ইউআরএল। এই ইউআরএল আর এই ইউআরএল এর মধ্যে পার্থক্যটা কোথায় একটু দেখাই। আমি যদি এটা কপি করি, কি শো করে দেখেন, 1 নাম্বার পেজটা শো করবে, এখানে 1 নাম্বার পেজটা শো করবে, মানে পুরা রেজাল্টটা শো করবে। সো এই ইউআরএল দিয়ে ক্লায়েন্টের কোনো কাজ নাই, এই ইউআরএল দিয়ে ক্লায়েন্টের কোনো কাজ থাকতে পারে না। যে ইউআরএল দিয়ে কাজ থাকতে পারে সেটা হচ্ছে এই ইউআরএলটা, এই যে এটা আসলে ওই আমরা যখন হচ্ছে প্যারেন্ট সিলেক্টর হিসেবে একটা হচ্ছে নেই, মানে মাদার একটা হচ্ছে নেই যেখানে অল উপাদান থাকবে, মূলত সেটার ইউআরএল হচ্ছে এটা। একটু দেখেন,
এই যে এটা এই ইউআরএল এর মাধ্যমে ক্লায়েন্ট কি করবে, ইউলো পেজে আদৌ হচ্ছে ডাইরেক্টরিটা আছে কিনা, ইউলো পেজে আদৌ এই কোম্পানির ডাইরেক্টরিটা আছে কিনা এটা প্রুভের জন্য এই ইউআরএলটা আমাদেরকে অনেক সময় ক্লায়েন্ট চাইতে পারে। এই ইউআরএলটা চাইলে যেটা হবে, ক্লায়েন্ট এখানে ব্রাউজ করবে, ব্রাউজ করার পর এসে দেখবে যে হ্যাঁ ঠিক আছে, আমরা যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারের সঙ্গে এই ফোন নাম্বারের কি আছে, মিল আছে। আমরা যে ফোন নাম্বার দিয়েছিলাম এই যে 5210, তার মানে এর সঙ্গে ওটার মিল আছে। ওকে, তারপর ইমেল দেখবে, তারপর এগুলো চেক আপ করবে, জেনারেল ইনফোগুলো চেক আপ করবে। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন এখানেও হাই দেয়ার, তার মানে এইসব ওয়েবসাইটে রিভিউ খুব কম পড়ছে। হ্যাঁ, এখানে হাই দেয়ার লেখাটা আছে। আবার এখানে আবার একাধিক অ্যাক্রিডিটেশন থাকতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যেটাতে একাধিক আছে সেটাকে প্যারেন্ট হিসেবে ধরবে, এটাতে একাধিক আছে এটাকে প্যারেন্ট হিসেবে ধরবে। ওকে, এই হচ্ছে ইউআরএল এর মধ্যে পার্থক্য। তার মানে এই ইউআরএলটা তাহলে কোনটা, এটা তাহলে এই কোম্পানির, পার্সোনালি এই কোম্পানির ইউআরএল। তো এই কারণে এই ইউআরএলটা আমাদের দরকার নেই। যদি ক্লায়েন্ট চায় তাহলে দিতে পারেন যে আমার হচ্ছে ওই ইউআরএলটাও দরকার, প্যারেন্টস ইউআরএল যেটা, ওটা কিন্তু প্যারেন্টস ইউআরএল। আর এগুলো হচ্ছে কি সাব প্যারেন্টস, মানে চাইল্ড, বাচ্চা কাচ্চা। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চা কাচ্চা ইউআরএল। ঠিক আছে, আচ্ছা আমি দিতে পারি হচ্ছে, এটার নাম দিতে পারি তার মানে স্যার এটা যদি ক্লায়েন্ট নাও চায় এটা আমরা দিয়ে দেবো, তাই না? না, চাইলে দিব, না চাইলে দিব না। প্রুভের জন্য দরকার নেই তো। প্রুভের জন্য বায়ার যদি বলে যে ইউলো পেজ, বায়ার যদি আগে অবগত করে যে ইউলো পেজ সম্বন্ধে মানে তোমার ধারণা আছে কিনা, আবার বলে যে হচ্ছে ইউলো পেজের হচ্ছে তুমি হচ্ছে ডাটা স্ক্রাব করতে পারো কিনা, বা ইউলো পেজ থেকে তুমি আমাকে ম্যানুয়ালি, আচ্ছা আমি স্ক্রাব করে দিলাম না কি করে দিলাম এটা কিন্তু ক্লায়েন্টকে বলা যাবে না। ক্লায়েন্ট তাহলে বলবে যে কাজের ভ্যালুটা কমাই দিবে, ক্লায়েন্ট তখন কাজের ভ্যালুটা কমাই দেবে। বলতে হবে যে আমি ম্যানুয়ালি কালেক্ট করছি, একটা লিডসের দাম $2, তুমি পোষাইলে কিনো, না পোষাইলে যাও। প্রথমে 5টা স্যাম্পল দিবেন, এরকম হ্যাঁ প্রফেশনালি স্যাম্পল দিবেন, স্যাম্পল দিয়ে বলবেন যে তোমার যদি হচ্ছে লাগে তুমি এরকম পাবা, আর না পেলে গো সামহায়ার এলস, অন্য কোথায় চলে যাও, আমার সঙ্গে কথা বলার দরকার নাই তোমার। ঠিক আছে, ওকে। যাই হোক, এটাকে আমরা, হ্যাঁ প্রথমে আমরা এটাকে যেটা করবো এক্সেলে কনভার্ট করব। এক্সেলে কনভার্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে যেতে হবে, সেভ অ্যাজ করতে হবে, সেভ অ্যাজ। আপনাদের মাঝে অনেকেই থাকবে যে দেখবেন যে এক্সেলে কনভার্ট করবে না। এক্সেলে কনভার্ট না করলে যেটা হবে সেটা হচ্ছে সেভ করার পর দেখবেন এই ডাটাগুলার এরকম এত সুন্দরভাবে সাজানো গোছানো নাই। একটা লাইনে, একটা লাইন মানে একটা হচ্ছে রোতে, হ্যাঁ সবগুলো চলে গেছে। এখন আমাকে ফোন দিবেন যে ভাইয়া এরকম হয়ে গেছে, অথচ আমি বলছি যে এটাকে এক্সেলে কনভার্ট করতে হবে, সেই কথাটা ভুলে গেছেন। মাস্ট বি অবশ্যই এক্সেলে কনভার্ট করতে হবে। এক্সেলে কনভার্ট করে, স্যার আপনি তো আমার এক্সেল এর প্রবলেমটা দেখেছেন, আমি WPS অ্যাপটা নামাইছি, ওটা দিয়ে কি ফাইলটা যদি সাবমিট করে কষ্ট হবে, ওটা দিয়ে আমার কাজ হচ্ছে এক্সেলে। আচ্ছা এক্সেলের কোনো সফটওয়্যার আপনি ব্যবহার করতেছেন এখন? স্যার ওই যে WPS একটা অ্যাপ, একটা হ্যাঁ। ওখানে এক্সেল হচ্ছে, ও হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা হবে না। আচ্ছা আমরা এটা কি কালেক্ট করলাম, রিয়েল এস্টেট, তাই তো? ফ্লোরিডা। কে আমি না ঘুম ধরতেছে? হ্যাঁ নালগুলা বাদ দিব, আগে এক্সেলে কনভার্ট করি। রিয়েল এস্টেট কোম্পানিজ ইন ফ্লোরিডা, ডেস্কটপে সেভ করব। এই যে ডট এক্সএল লেখা আসবে, XLSX,
ওকে, এটা কিন্তু এক্সেলে হয়ে গেছে, এই যে মাইক্রোসফট এক্সেল। এখন এখন এখান থেকে কিছু আলতু ফালতু জিনিস বাদ দিব, সেটা হচ্ছে দেখেন এই যে নাল নামে কিছু একটা আছে, এটা এটা কেটে দিব, এটা দরকার নাই, কারণ আমাদের ইমেল এখানে কারেক্ট করা আছে। এস রেপ নামে একটা কিছু আছে, এই এস রেপটা কেটে দিব, এখান থেকেও এস রেপ কেটে দিব। তারপর হচ্ছে এই যে যেগুলো দেখবেন যে হচ্ছে যে ব্ল্যাঙ্ক, ওয়েবসাইট ব্ল্যাঙ্ক কিন্তু ইমেল আছে, আবার ওয়েবসাইট আছে ইমেল নাই। হ্যাঁ, সবগুলোই আপনি হচ্ছে ফ্রেশ করার ট্রাই করবেন। আপনি তো অসংখ্য ডাটা আছে, আপনি এগুলো রাখতেছেন না, সমস্যা নেই, এগুলো ডিলিট করে দেন। আপনি তো স্যাম্পল দিবেন 5টা, তাই তো? যে 5টা দিবেন ব্ল্যাঙ্ক রাখা যাবে না, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ডাটা দিবেন, পরিষ্কার এবং 100% ভ্যালিড। এটাও দেখেন, মানে আলতু ফালতুগুলো ডিলিট করে দিবেন। এখন এখান থেকে দেখুন একটা জিনিস খেয়াল করুন, এটা হচ্ছে ইউলো পেজেস ইউআরএল। তারপর হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিজ নেম, ওয়েবসাইট, ইমেল, তারপর হচ্ছে ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস, ফুল এস্টেট অ্যাড্রেস। দেখুন এটার কিন্তু অনেকগুলা বাজে অবস্থা, যেমন অ্যাক্রিডিটেশন, এটাও অনেকগুলা নাল। তারপর হচ্ছে নেইবারহুড, এটা অনেকগুলো আছে, অনেকগুলো নাই। বিবিএ রেটিং, আসলে অনেকগুলো আছে অনেকগুলো নাই, মানে কি, মানে ওই ওদের ওদের সাইটেই নাই। ওদের সাইটে যদি থাকতো তাহলে অবশ্যই এখানে ডাটাগুলো চলে আসতো। যদি এগুলা আসে তাহলে এগুলো আসবে না কেন, তাই না? তো আপাতত চাচ্ছি আমি এগুলো ডিলিট করে দিতে। এগুলো যদি ক্লায়েন্ট চায় তাহলে এরকমই দিয়ে দিবেন, বলবেন যে নাই। আর যদি না চায় আপাতত এরকম করে সুন্দর করবেন। এই একটা হলো প্রফেশনাল লুক। আপনি এটাকে কালার করবেন, বোল্ড করবেন। এটা 12 করে দেন। আপনি এটাকে এভাবেও রাখতে পারেন, সরি, এভাবেও রাখতে পারেন, একটা কালার তার ভেতরে অন্য কালার। হ্যাঁ, এটাও সুন্দর লাগে দেখতে, এভাবে রাখতে পারেন। অনেকভাবেই কালার, আপনার ইচ্ছা মতো কালার করতে পারবেন, সমস্যা নেই। তো এই হয়ে গেল একটা স্যাম্পল, কিন্তু ইমেলগুলো ভ্যালিড কিনা অবশ্যই চেক করতে হবে। কিন্তু একটা সমস্যা আছে, দেখুন এখানে দেখুন মেইলটো নামে একটা হচ্ছে এক্সট্রা অবস্ট্যাকল আছে, এই যে একটা অবজেক্ট মেইলটো দেখতে পাচ্ছেন। মেইলটো, আপনি কি এই মেইলটো সহ ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন? হ্যালো, মেইলটোগুলো কেটে দিবেন। মেইলটোগুলো অবশ্যই কি করবেন, মেইলটোগুলো অবশ্যই কেটে দিবেন। ইমেলটা কপি করে দেখবেন যে ভ্যালিড কিনা। যদিও এটা ওয়েবসাইটের ইমেল, ভ্যালিড হওয়ার সুযোগ আপনার 80%, তারপরেও চেক করবেন। আমি বলি না 100%। স্যার ইনফো মেল হ্যাঁ, কোম্পানির ক্ষেত্রে চলবে। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, সরি, ক্লায়েন্ট যদি বলে চলবে তাহলে চলবে, আমি আপনি বললে চলবে না। আচ্ছা, এক্ষেত্রে আমরা জানি যে এটা ভ্যালিড অথবা ইনভ্যালিড হতে পারে, আমরা সেন্ড করে দেখতে পারি, তাই তো? আচ্ছা, আমি বলে নেই, এটা মূলত হচ্ছে এখানে যে ইমেলগুলো দেওয়া হচ্ছে এটা কিন্তু কোম্পানি জিমেল। তারপরেও এখানে কিছু সিইও ইমেল পাওয়া যায়, কিছু সিইওদের ইমেল পাওয়া যায়। দেখুন এখানে যে জন আছে, জন c461.al.com, তারপরে দেখুন এই যে অলিভার, জোসুয়া অলিভার, তার মানে এটা একটা ব্যক্তি, তার মানে এটা কিন্তু পার্সোনাল ইমেল।
পার্সোনাল বলতে এটা হচ্ছে আপনার এটাকে আমরা B2Bও বলতে পারি, ঠিক আছে, B2Bও বলতে পারি। আবার এই যে দেখেন অফিস, এই টাইপের ইমেলগুলোকে নেগলেক্ট করে ক্লায়েন্টরা অনেক সময়। কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে আবার সবগুলো ক্লায়েন্ট নেগলেক্ট করে না। কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা অফিসিয়ালি অফিস ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এটা মূলত ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনার ক্লায়েন্ট যা যা চাচ্ছে সেটা বুঝতে হবে, বুঝে দিতে হবে। আপনি এখানে অনেকটা যেমন হচ্ছে, যেমন এখানে দেখেন এই যে নেম আছে, নেমের পরে হটমেল আছে। আবার হচ্ছে সোনিয়া, এই যে দেখেন সোনিয়া, এই যে সোনিয়া। আচ্ছা সোনিয়ার ইমেলটা দেখি এটা ভ্যালিড কি ইনভ্যালিড। আচ্ছা তার মানে আমাদেরকে মোটামুটি এগুলা হচ্ছে জিমেল দিয়ে দেখতে হবে, জিমেল দিয়ে ভ্যালিড করা দেখতে হবে। অথবা একটা টুলসের সঙ্গে গত ক্লাসে পরিচয় করে দিয়েছিলাম না, ওই টুলসটার নাম কি? কেউ ওই টুলস নিয়ে রিসার্চ করছেন? কোনো এক ক্লাসে সার্চ না না, এক্সরে সার্চ না, ইমেল ভ্যালিড করার একটা টুলস দেখিয়েছিলাম। এক্সরে সার্চ দিয়ে তো হচ্ছে ইমেল ভ্যালিড করে না। ইমেল ভ্যালিডেশনে তো অনেকগুলো সিস্টেম দেখাইছিলেন, আউটলুকে, তারপরে জিমেইল। কিন্তু তারপরে একটা টুলস সম্বন্ধে আলোচনা করছিলাম, 20টা করে ভ্যালিড করা যায়, 200টা ক্রেডিট। এই যে যেমন এটা কিন্তু ইনভ্যালিড, দিস ইজ নট এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ও সরি, আমি এটা কি কপি করছি, এই পুরাটা কপি করে লিখতো। সাত্তার ভাই বলবে, সাত্তার ভাই শুনতে পাচ্ছেন? আপনি বলুন, আমি একটা টুলস নিয়ে আরো দেখিয়েছিলাম, ওই টুলসটার নাম কি ইমেল ভ্যালিড করার জন্য? হ্যালো, উনি কি ক্লাসে নাই? ইমেল পারমিউটেটর। না না, ইমেল পারমিটেটর হচ্ছে ইমেল ক্রিয়েশন, ইমেল ক্রিয়েশন বা ইমেল জেনারেশনের জন্য, ইমেল পারমিটেটর না। এ বাবা, আপনারা তো সবাই তাহলে খামখেয়ালি। একটা টুলস দেখাইলাম আর টুলসটা ভুলে গেলেন। সেলস না না, সেলস কিউএল তো কালেক্ট করে। আমি বলছি নেম টু মেল এরকম। না না না, নেম টু ইমেলও না। মাহমুদুল ভাই বলবে, মাহমুদুল ভাই। তাহলে কালকে মনে হয় দেখার নেই আমার। কালকে না, কালকে না, ক্লিয়ার বিট না, এক্স্যাক্টলি রাইট। এই যে জুয়েল ভাইয়ের মনে আছে, এই সুপার টুলস, হ্যাঁ এই সুপার টুলস। হ্যাঁ, এইটা দেখাইছিলাম, এটা দিয়ে ভ্যালিড করা দেখাইছিলাম, ঠিক আছে। এটা দিয়ে আপনি হচ্ছে বাক ইমেলও ভ্যালিড করতে পারবেন, আবার হচ্ছে ম্যানুয়ালিও করতে পারবেন। বাক ইমেল 20টা করে একবারে কপি করে পেস্ট করে দিবেন, ভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে। এই সুপার টুলস, এই যে এটা লিখবেন, এখানে গিয়ে লিখবেন হচ্ছে এইস সুপার টুল লিখলে চলে আসবে। এই যে প্রথম যে ওয়েবসাইটটা ফ্রি এসইও ডিজিটাল মার্কেটিং টুল, এখানে দেখবেন অসংখ্য টুল আছে, এত মিলিয়ন ইমেলস ভেরিফাইড, এত মিলিয়ন হাবিজাবি, অনেক কিছু আছে এখানে, টুলস আছে। হোম, এসইও, ইউটিউব, ইমেল, লিঙ্কস, ইমেজ, মোর সার্ভিস। আপনি ইমেলে যাবেন, আপনি যে ইমেল ভ্যালিডেশন টুল পাবেন, বাক ইমেল ভ্যালিডেশন টুল পাবেন, ইমেল টিএক্সটি এক্সট্রাকশন টুলও পাবেন। এই তিনটা আপনার জন্য উপকারী।
এখানে যে তিনটা টুলস আছে তিনটায় আপনি ফ্রি পাবেন, ফ্রি। এদের কিছু পেইডও আছে, ফ্রিটাও হচ্ছে মজা আছে, ফ্রিটাও ইউজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এই সুপার টুলস, ঠিক আছে। ওকে, আচ্ছা অবশেষে একটা ভ্যালিড পাইছি। আচ্ছা একটা বলে রাখি, কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সমস্ত ইমেলের হচ্ছে আপনার ওপরের গুলা সবুজ, এই নিচের কয়েকটা হচ্ছে ইয়েলো, এটার মানে কিন্তু ইমেলটা ইনভ্যালিড নয়। আমি আবার বলতেছি, যে মনে করেন যে এটা তো 100% ভ্যালিড, আপনি কনফার্ম হলেন, এটা এটা আসলে ওই জিমেল দিয়ে দেখার আর সুযোগ নাই, এটা ভ্যালিড। আমি বলতে চাচ্ছিলাম যে যে এটা সাপোজ এই যে এটা, যে সমস্ত ইমেলের এরকম হচ্ছে আপনার ওপরের গুলো থাকবে হচ্ছে সবুজ, নিচের যে কোনো একটা ঘর যদি হলুদ হয়, তার মানে কিন্তু এটা ইনভ্যালিড নয়, এটাও ভ্যালিড হতে পারে, এটা ডেলিভারেবল ইমেল হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু ইনভ্যালিড নয়। এই কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা কপি করে আপনাকে জিমেল দিয়ে দেখতে হবে। আপনাকে জিমেল দিয়ে যেভাবে দেখতে হবে সেটা তো অনেকবার দেখাইছিলাম না? স্যার একমাত্র জিমেলে একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা পিওর ভেরিড মেল পাইতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণে তো বললাম যে আপনার যদি 100টা বা 200টা জিমেল থাকতো, আপনি পার ডে অসংখ্য ইমেল ভ্যালিড চেক করতে পারতেন, সেন্ড করে। হ্যাঁ, এখন বুঝবেন যে আসলে কেন আমি 25টা জিমেল অ্যাকাউন্ট, কেন আমি 25টা লিঙ্কডইন অ্যাকাউন্ট, কেন আমি 25টা টুইটার অ্যাকাউন্ট, এগুলো কেন খুলতে বলছিলাম। এখন আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন জিমেলের অ্যাকাউন্টটা কত বেশি হেল্পফুল দেখেন আপনাদের জন্য। এখন আসরের আজান দেয় কখন, কটার দিকে? আসরের আজান দেয় কটার দিকে? আসল রাতান হয়ে গেছে ভাইয়া 5:15। না না, মাগরিবের আজান। মাগরিবের রাতান 7টায়। 7টায়। আচ্ছা একটু খেয়াল করেন, এই যে এখানে এটা দিয়ে মাউসের কার্সারটা নিয়ে যাবেন, দেখবেন যে আসলে এইভাবে চেক করে দেখবেন, সেন্ড করার আগে এমনি নর্মালি চেক করবেন। আচ্ছা, মেল টেস্টার বলছে যে এটা ইনভ্যালিড, তার মানে কি এটা ইনভ্যালিড? কিভাবে বুঝলাম এটা ভ্যালিড? আচ্ছা এটা কিভাবে, আবার সব থেকে বড় বিষয় হচ্ছে একজন ব্যক্তির ছবি পর্যন্ত দেয়া আছে, পিকচার দেখা যাচ্ছে। হ্যাঁ, হতে পারে এই কোম্পানিটা ওনার, হ্যাঁ উনি সিইও, এই কোম্পানির সিইও, তাই না? এখন আপনাকে ক্লায়েন্ট বলল যে আমার শুধু এই সব ইনফরমেশন দিয়ে হবে না, কিন্তু আমাকে বলে নাই, আমি কিন্তু এগুলাই দিয়েছি, 2000 দিয়েছি, তাতে আমাকে বায়ার অনেক বেশি হ্যাপি, ওই বায়ারের কাজ এখনো করতেছি রেগুলার। তো যাই হোক, যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে হচ্ছে যে তুমি যে আমাকে কোম্পানিটা দিছো, এই কোম্পানির
এই কোম্পানির হচ্ছে ডিসিশন মেকারের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার লাগবে। তখন কিভাবে করবেন? এই কোম্পানির ডিসিশন মেকারের ফার্স্ট নেম, লাস্ট নেম লাগবে, ইমেল লাগবে, বা অনেক ইনফরমেশন লাগবে। তখন আপনি সেটা কিভাবে করতে পারবেন? সেটা ম্যানুয়ালি বুঝতে হবে ওয়েবসাইটে গিয়ে। হ্যাঁ, তখন আপনাকে যেটা করতে হবে ম্যানুয়ালি খুঁজতে হবে। কিন্তু ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে এই ইমেলগুলো দিয়ে আগে রিসার্চ করবেন। এই ইমেলগুলো দিয়ে রিসার্চ করবেন কোথায়? এই ইমেল দিয়ে রিসার্চ করবেন আপনি হচ্ছে আউটলুকে গেলে আপনি খুব সহজভাবেই আপনি হচ্ছে ওনার হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম সব কিছু পেয়ে যাবেন। হায় হায়, কই যাচ্ছে? শব্দ হচ্ছে কই থেকে? আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে এই ইনফরমেশনগুলো আছে, আপনি জেনারেট করলেন, তো আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমার হচ্ছে এইসব কোম্পানির হচ্ছে যারা হচ্ছে ডিসিশন মেকার, কারণ আমরা এখানে ডিসিশন মেকাররা অ্যাড করিনি, সব কোম্পানি ডাটা। এই কোম্পানি ডাটাদের হচ্ছে ডাটা থেকে আপনি হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তার টাইটেল এবং তার হচ্ছে ইনফরমেশনগুলো লাগবে। এক্ষেত্রে আপনি যেটা করবেন, ফার্স্ট হচ্ছে আপনি যে স্ক্রাপ করে যে ইমেলগুলো পেলেন, আপনি সাপোজ আপনি মনে করেন এটা পেয়েছেন, এটা কপি করবেন। কপি করে যে আউটলুকের হচ্ছে নিউ মেসেজে ক্লিক করবেন। নিউ মেসেজ মানে হচ্ছে কম্পোজ, জিমেলের ভাষায় যেটাকে কম্পোজ বলি, আউটলুকের ভাষায় সেটা হচ্ছে নিউ মেসেজ। যেখানে কম্পোজ করতে বলবে, এখানে ক্লিক করবে, কিন্তু এটা ড্রাফটে এসে জমা হবে, ড্রাফট। এখানে এসে আপনি জাস্ট হচ্ছে আপনার মাউসের হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এই যে ড্রাফটে আসবে, মানে একটু লোড নিবে, লোড নিলে দেখবে যে এটা আসলে নেটওয়ার্কের উপরে, একটু ক্লিক করে দেখবেন। লেফট বাটন ক্লিক করবেন, লেফট। ম্যাজিক দেখছেন? ম্যাজিক, এটা হচ্ছে ম্যাজিক। লিঙ্কডিনে যান, এই যে ওনার ফার্স্ট নেম লাস্ট নেম পেয়ে গেলেন, জন প্যারেট।
এটা হচ্ছে ওনার ফার্স্ট নেম, এবং উনি হচ্ছে অনার, ওই কোম্পানির হচ্ছে অনার। আপনি এটা থেকে জানতে পারলেন যে এই ব্যক্তিটা এই কোম্পানির হচ্ছে অনার, এবং এখানে যে ইমেলটা দেয়া হয়েছে এটা হচ্ছে অনারের ইমেল। এটা হচ্ছে ম্যাজিক, আউটলুকের ম্যাজিক। আপনি এখান থেকে কি কি ইনফরমেশন পাবেন দেখেন। ক্লায়েন্ট আপনাকে বলবে যে হচ্ছে ডিসিশন মেকার, এই কোম্পানির ডিসিশন মেকারের হচ্ছে আচ্ছা আবার দিলাম, এই কোম্পানির ডিসিশন মেকারের হচ্ছে ইমেল দেন। সাপোজ ইমেল যদি খুঁজে না পান আপনি, সরি ইমেল খুঁজে পাওয়ার পরে বলবে যে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে টাইটেল, লিঙ্কডইন প্রোফাইল, হ্যাঁ এইসব ইনফরমেশন আপনি সব কিছু এখানে পাবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এরকম পুপ আপ আসবে, হ্যাঁ আসার পর লিঙ্কডইনে ক্লিক করবেন, তাহলে পুরো লিঙ্কডইনটা শো, আপনি ইচ্ছা করলে ফুল প্রোফাইলটা দেখতে পাবেন। এর জন্য সি ফুল প্রোফাইল অন লিঙ্কডইনে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক একটা এই যে ইউআরএল এই যে লোড নেওয়া শুরু করবে, পরবর্তীতে আপনি হচ্ছে ওখান থেকে আপনি সবগুলো ইনফরমেশন নিতে পারবেন। খুব ইজি না? পারবো সবাই? খুবই সিম্পল, খুব সিম্পল। দেখেন এখান থেকে আপনি পাবেন হচ্ছে উনি ফ্লোরিডার বাসিন্দা, ফ্লোরিডায় বসবাস করে। হাউস মাস্টার হচ্ছে জন প্যারেট, এটা হচ্ছে ওনার ফার্স্ট নেম লাস্ট নেম। ওনার সম্বন্ধে ওনার কিছু বক্তব্য আছে এখানে, এটা হচ্ছে ওনার বক্তব্য। হ্যাঁ, হোয়াইল দেয়ার আর মেনি হোম হাবিজাবি। তারপর হচ্ছে হাউস মাস্টার, উনি হচ্ছে অনার, ঠিক আছে, উনি অনার। ওনার এখানে হচ্ছে জেনারেল কন্ট্রাক্টর, অনেক অ্যাড্রেস অনেক কিছু দেওয়া আছে এখানে। হোম, এর আগেও যে এক্সপিরিয়েন্স সেকশনটা মূলত হচ্ছে উনি আগেও যেসব কোম্পানিতে জব করেছিলেন সেসব এক্সপিরিয়েন্স, এখানে সেসব এক্সপিরিয়েন্স আছে। তো যাই হোক, আমরা তাহলে খুঁজে বের করতে পারবো নাকি? সব কিছুই খুঁজে বের করতে পারবো। আপনি তো অলরেডি ইমেল খুঁজে পেয়েছেন কোথায়? ইউলো পেজে। তো আপনার ইউলো পেজ থেকে আপনাকে তাহলে ইউলো পেজটা হেল্প করলো অনেক। এক্সট্রাভাবে আপনাকে ইমেল ফাইন্ড আউট করার প্রয়োজন নাই। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এটা আপনাদেরকে দিয়ে দেই, এটা স্যাম্পল হিসাবে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, কিন্তু মেল টুগুলো কেটে দিবেন, ঠিক আছে? আচ্ছা, যেটা আপনাদের বাড়ির কাজ থাকবে রাতে 7টা করে গিগ দেন নাই কে কে এখনো? 7টা গিগ দেন নাই কেন? মানে কে কে দেন নাই এখনো? সাত্তার ভাইয়ের 7টা গিগ হয়েছে? আব্দুল সাত্তার ভাইয়ের কি গিগ হয়েছে 7টা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, সাত্তার ভাইয়ের 7টা গিগ হয়ে গেছে। আচ্ছা, তারপর ইশরাত জাহান 7টা গিগ হয়ে গেছে। ইশরাত জাহান, শুনতে পাচ্ছেন? কি অবস্থা ভাই? আচ্ছা, আপনারা কেউ তাহলে 7টা গিগ দেন নাই এখন পর্যন্ত, শুধু 2-3 জন ব্যতীত।
ওই তো বললাম 2-3 জন ব্যতীত। আপনি দিয়েছেন, সাত্তার ভাই দিয়েছে, আর কে দিয়েছেন? জুয়েল ভাই দিয়েছে। ওকে, 3 জন, 2-3 জন পাইলাম। বাকিগুলা, বাকিদের বাকিদের কি কালকে 7টা গিগ পাবো? আপনার কয়টা হয়েছে? আচ্ছা, আপনি হচ্ছে কোন ক্যাটাগরিতে দিবেন বলেন দেখি। আপনার হচ্ছে ইমেল মার্কেটিং, আপনি বিজনেস লিড জেনারেশন, এখানে কি আপনাকে এক্সাম দিতে বলে? এক্সামে এক্সামে পাশ করছেন? ও, আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড ইন্টিগ্রেশন, এটার উপরে গিগ দিছেন। এটার উপরে আপনি গিগ দিবেন হচ্ছে একটা একটা দেওয়ার পর বাকি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড ইন্টিগ্রেশন, এটার উপরে গিগ দিবেন একটা। ঠিক আছে, বাকিগুলা দিবেন আপনি হচ্ছে লিড জেনারেশনের গিগ দিবেন বাকিগুলা। হ্যাঁ, লিড জেনারেশন মানে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অডিয়েন্স ডেভেলপমেন্ট। বাকি যে দুইটা আছে এই দুইটা হচ্ছে আপনি এই দুইটার উপরে দিবেন। টোটাল আপনার কয়টা হবে? 4টা হবে। ঠিক আছে, আপনি তাহলে সব এই সবগুলো আপনি আমাকে রাতে নক করবেন, যখন গিগ দিবেন রাতে নক করবেন, আমি বলে দিব যে আপনার কোন কোন ক্যাটাগরিতে আছে আর কোন কোন ক্যাটাগরি নাই, তাহলে আমাকে দেখাবেন, আমি তাহলে বলে দেবো এখন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ইয়া করেন, আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করতেছি। আর প্র্যাকটিস করবেন বেশি বেশি, এটা অবশ্যই হচ্ছে প্র্যাকটিস করবেন। আর গিগটা আসলে 7টা গিগই কমপ্লিট করা চাই। গিগ ছাড়া যেমন হচ্ছে তিথি মজুমদারের গিগ আছে দেখে তো ওনাকে খুঁজে পাচ্ছে ক্লায়েন্ট, তাই না? আপনার যদি গিগ না থাকে আপনাকে খুঁজে পাবে? অনেকেই একটা গিগ দিয়ে হাঁপিয়ে উঠতেছেন, অনেকেই একটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা আমি আসলে দেখার সময় পাইনি, আমি দেখবো এখন, সমস্যা নেই। যেটা করবেন সেটা হচ্ছে আপনারা বেশি করে গিগ দেন। আর যেটা একান্তই যেটা বুঝবেন না, যেসব ক্লায়েন্টের কথাবার্তা, ট্রান্সলেট ব্যবহার করবেন, গুগল ট্রান্সলেট ব্যবহার করে যদি না বুঝেন তাহলে নিজে সার্ভিসটা প্রোভাইড করার ট্রাই করবেন, নাহলে আমাকে মেসেজ দিবেন। হ্যাঁ, আমি দেখে জানাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, আর আমি যদি ব্যস্ততার কারণে যদি না জানাইতে পারি, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে সার্ভিসটা জানেন সেই সার্ভিসটার একটা স্যাম্পল থ্রো করবেন, যেহেতু আমি যে অলরেডি দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে একটা। মাজিদুল ভাই বলেন। যে ওই ইনস্টাগ্রাম ফলোয়ারের সাপোর্ট করেছিলেন, তো ভাইয়ের সাথে কথা বলতে আপনার কথা জানালাম যে তোমাকে ভিডিও কালেকশন করে দিচ্ছি, এখান থেকে সেন্ড করে দিলাম। তো তারপরে সে আমাকে করছে কি, ছবি এরপরে প্রিন্ট স্ক্রিন করে আর কি সে আমাকে পাঠাইছে যে দেখো আমি তোমাকে কি কি আমি চাইছিলাম আর কি, সেটা মনে নেই বোধহয়। ও, তার সাথে আমি আসলে আর যোগাযোগ করতেছি না, সে কিছুক্ষণ পর করে মেসেজ দিচ্ছে, বারবার করে মেসেজ দিচ্ছে। আচ্ছা, আপনি তাহলে যেটা করবেন সেটা হচ্ছে একটু ওয়েব রিসার্চ করুন। আপনি একটু গুগলে, ইউটিউবে রিসার্চ করুন, দেখুন যে হচ্ছে এই রিলেটেড কাজের কোনো সলিউশন পাওয়া যায় কিনা। আপনি একটু ইউটিউব এবং হচ্ছে গুগলে রিসার্চ করুন। ঠিক আছে, এই রিলেটেড কাজের আসলে আমি অনেক রিসার্চ করে দেখছি আর কি, যার কারণে আমি আপনার আসলে আমি ইনস্টাগ্রামের সঙ্গে কোনো কাজের সঙ্গে আমি জড়িত নাই। ইনস্টাগ্রাম মার্কেটিং আমি নিজেও করি না। হ্যাঁ, টুইটার মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এগুলোর সঙ্গে আমি খুব কম জড়িত। ঠিক আছে, যাই হোক, এটা রিসার্চ করলে হয়তো সলিউশন পাওয়া যেতে পারে। হ্যাঁ, রিসার্চ করলে খুঁজে পাওয়া যেতে পারে। তবে আপনি একটু, আমার মনে হয় আপনি যদি রিসার্চ করে থাকেন, যদি সলিউশন না দেওয়া থাকে, তাহলে আমার মনে হয় ওটা স্কিপ করাটাই বেটার। উল্টাপাল্টা কাজ নিয়ে 3 স্টার 2 স্টার দিয়ে যাবে, এটা অ্যাকাউন্টের জন্য অনেক বেশি রিস্কি।
এই রিস্কটা প্রথম অবস্থায় না নেওয়াটাই বেটার। হ্যাঁ, আপনি নতুন দরকার হলে ওই টাইপের ওই ফলোয়ার্সের ওই গিগ আপনি রিমুভ করে দিন। রিমুভ করে দিয়ে আপনি হচ্ছে ওই বিজনেস পেজের গিগ দিতে পারেন। হ্যাঁ, আপনি অন পেজ অপটিমাইজেশনের গিগ দিতে পারেন, আপনি লিড জেনারেশনের আরও একটা গিগ বাড়িয়ে দেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রিসার্চ করবেন, যদি মাজিদুল ভাইয়ের এই টপিকসটার সবার কাছে ভালো লাগে, ফলোয়ার্স বাড়ানোর যে কাজটা, এটার যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের জানা থাকে তাহলে সবাই মিলে রিসার্চ করে খুঁজে বের করবেন। দুনিয়ার যেখানে লুকিয়ে থাক না কেন, আপনাদের এতগুলো চোখকে ফাঁকি দিতে পারবে না। যদি অনলাইনে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে সবাই খুঁজবেন, ইনশাল্লাহ খুঁজে পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।